সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যে আবারও ঘনিয়ে এসেছে যুদ্ধের বেগ। ইসরায়েল ও ইরানের মধ্যে সদ্য সমাপ্ত 12 দিনের রক্তক্ষয়ী সংঘাত যেন সাময়িক থেমেছে মাত্র। যুদ্ধের ইঙ্গিত নয়, বরং আরেকটি সংঘাতের সূচনা। যুদ্ধবিরতির পরও দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা, পাল্টাপাল্টি হুমকি, আন্তর্জাতিক জোট সংযোগ এবং কূটনৈতিক চাপের বাস্তবতা ইঙ্গিত দিচ্ছে এই লড়াই এখন কেবল ময়দানে নয়, বরং কৌশল, জোট ও রাজনীতির টেবিলে চলছে। ইসরায়েল এখন যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা নিয়ে সম্ভাব্য দ্বিতীয় দফার হামলার প্রস্তুতি নিচ্ছে, আর ইরান বলছে এবার যদি যুদ্ধ হয় তবে তা হবে শেষ ও সর্বগ্রাসী। এখন প্রশ্ন হচ্ছে, ইরান কি ইসরায়েলকে ধ্বংস করতে পারবে? ইরান ইসরায়েল উত্তেজনা, নতুন করে যুদ্ধের প্রস্তুতি ও দুদেশের কূটকৌশল নিয়ে সাজিয়েছে এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। ইরানের পাল্টা হামলায় গেল কয়েকদিনে ইসরায়েল চরম ক্ষয়ক্ষতির মুখে পড়ে। বিশেষ করে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা আংশিক বা সম্পূর্ণভাবে অকেজো হয়ে যাওয়ায় ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে ব্যর্থ হয় নেতানিয়াহুর প্রশাসন। ইরান একযোগে ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করায় ইসরায়েলের সামরিক ও বেসামরিক স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই অবস্থায় ইসরায়েল সীমিত অস্ত্র মজুদের চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তবে যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক সহায়তা ইসরায়েলকে আপাতত কিছুটা স্বস্তি দিয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি মার্কিন কার্গো বিমান অস্ত্র ও রসদ নিয়ে ইসরায়েলে পৌঁছেছে বলে জানানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে যুক্তরাষ্ট্রের সামরিক কার্গো বিমানগুলো টানা অস্ত্র ও সরঞ্জাম নিয়ে আসছে। এতে জল্পনা তৈরি হয়েছে যে ইসরায়েল কি নতুন করে আরো বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন এসব সামরিক প্রস্তুতি কেবল আত্মরক্ষামূলক নয়, বরং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য দ্বিতীয় দফা আক্রমণের ইঙ্গিত বহন করছে। বারো দিনের যুদ্ধ শেষে ইসরায়েল নিজেকে সফল ঘোষণা করলেও সেই বিজয় আংশিক এবং কৌশলগত দ্বিধান্বিত ছিল বলে বিশ্লেষকরা মনে করছেন। ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হলেও দেশটির সামরিক সক্ষমতা অক্ষত রয়েছে। তবে যুদ্ধ চলাকালে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় যুক্ত করতে সক্ষম হয়, যা ভূ রাজনৈতিকভাবে অনেক বড় ঘটনা। নেতানিয়াহু পরিষ্কার জানিয়েছেন, ইরান আবার উস্কানি দিলে তারা দ্বিতীয়বারও হামলা চালাতে দ্বিধা করবে না। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েল এখন কৌশলগতভাবে এমন এক সময়ের অপেক্ষা করছে যখন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের সমর্থন আবার পাবে। তাদের লক্ষ্য একটাই, ইরানকে সামরিক ও অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া, যেন তারা ভবিষ্যতে আর পরমাণু কর্মসূচি চালাতে না পারে। তবে এতে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধ এবং ইউরোপের দ্বিধাগ্রস্ত মনোভাব। কেননা এরই মধ্যে ইউরোপের বেশ কয়েকটি দেশ ইসরায়েলের সমালোচনা করছে, একই সাথে দেশটির সাথে সম্পর্ক ছিন্ন করারও হুমকি দিয়েছে। জুনের মাঝামাঝি ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় যুদ্ধের সূচনা হয়। এ হামলায় 1000-এর বেশি ইরানি এবং অন্তত 29 জন ইসরায়েলি প্রাণ হারান। ইসরায়েলের দাবি, ইরানের পরমাণু কর্মসূচিকে ধ্বংস করতেই এই হামলা চালানো হয়েছিল। কিন্তু ইরান পাল্টা দাবি করেছে, তাদের কর্মসূচি পুরোপুরি বেসামরিক এবং আন্তর্জাতিক আইনের অধীনে পরিচালিত হচ্ছে এবং আগামীতেও তা হবে। বর্তমানে দুই দেশই নজিরবিহীন সতর্কতা রয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আল জাজিরাকে জানিয়েছেন, যুদ্ধবিরতি যে দীর্ঘমেয়াদী হবে তার কোনো নিশ্চয়তা নেই। ইসরায়েল যদি আবার আক্রমণ করে তাহলে ইরান এবার ইসরায়েলের মাটিতে ঢুকে পাল্টা আঘাত করবে, তছনছ করে দেবে ইসরায়েলের প্রতিটি সামরিক ঘাঁটি। বিশ্লেষকদের মতে ইরান এবার শুধুমাত্র প্রতিরক্ষামূলক নয়, আক্রমণাত্মক কৌশলের প্রস্তুতি নিচ্ছে, যা এরই মধ্যে প্রমাণও করেছে ইরান।
কেননা চীন এবং রাশিয়া থেকে তারা সামরিক অস্ত্র সংগ্রহ করছে। এর মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এরই মধ্যে ইরান কার্যকর করেছে, অর্থাৎ ইরান এরই মধ্যে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। ইসরায়েল যদিও বলছে তারা কেবল পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্য করেছে, বাস্তবে দেখা গেছে দেশটির লক্ষ্যবস্তু ছিল ইরানের সামরিক কমান্ড সেন্টার, রাজনৈতিক ভবন, এমনকি উচ্চ পদস্থ কর্মকর্তাদের বাসভবনও। বিশ্লেষক চিতা পার্সির মতে ইসরায়েল চায় ইরানকে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে যেখানে তারা সিরিয়া বা লেবাননের মতো একটি দুর্বল ও অনিয়ন্ত্রিত রাষ্ট্রে পরিণত হবে। ইউরোপীয় ইউনিয়নের কিছু সদস্য রাষ্ট্র ইরানের ওপর আবারও কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রস্তুতি নিচ্ছে। আগস্টে যদি জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞা আবার কার্যকর হয় এবং পুরনো কোনো চুক্তি না হয়, তাহলে ইসরায়েলের জন্য ইরানকে লক্ষ্য করে আবারও হামলা চালানো অনেক সহজ হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। সেখানে সিদ্ধান্ত হয় আগস্টের মধ্যে নতুন কোনো চুক্তি না হলে জাতিসংঘের পুরনো নিষেধাজ্ঞাগুলো আবার কার্যকর হবে। 2015 সালের পরমাণু চুক্তির পর এসব নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছিল, কিন্তু ট্রাম্প প্রশাসনের একতরফা চুক্তি ত্যাগ করার পর উত্তেজনা আবার চূড়ায় পৌঁছায়। এখন ইউরোপীয় দেশগুলোর ভূমিকায় নির্ধারণ করবে যুদ্ধের নতুন অধ্যায় কবে শুরু হবে এবং আদৌ হবে কিনা সে প্রশ্ন এখন দেখা দিয়েছে। যুদ্ধ থামলেও ইরানের সাম্প্রতিক সময়ে ঘন ঘন বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল এসবের পেছনে গোপনভাবে জড়িত থাকতে পারে। বিভিন্ন শিল্প কারখানা, তেল শোধনাগার, এমনকি বেসামরিক স্থাপনাতেও বিস্ফোরণ ঘটছে, যা ইসরায়েলের গোপন সাইবার ও গেরিলা যুদ্ধ কৌশলের অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইরান ইস্যুতে ইসরায়েলি রাজনৈতিক দলগুলোর মধ্যে আশ্চর্যজনকভাবে ঐক্য হয়েছে। গাজা, পশ্চিম তীর বা অভ্যন্তরীণ বিষয়গুলোতে যতই মতানৈক্য থাকুক, ইরান প্রশ্নে প্রায় সকলেই একমত। অনেকে মনে করছেন নেতানিয়াহু নিজের রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষায় এই উত্তেজনাকে কাজে লাগিয়ে দ্বিতীয় দফায় হামলা করতে পারে ইরানে। নেতানিয়াহু, যিনি একসময় মধ্যপন্থী হিসেবে পরিচিতি ছিলেন, সাম্প্রতিক বছরগুলোতে একাধিক বড় সামরিক অভিযানের নেতৃত্ব দিয়েছেন। সিরিয়া, লেবানন, গাজা ও ইয়েমেনে ইসরায়েলের আগ্রাসন তার সামরিক কৌশলেরই প্রতিফলন। এখন তিনি একই কৌশল ইরানের বিরুদ্ধে প্রয়োগ করতে চাইছেন। যদিও ইরান এখনো কূটনৈতিক সমাধানে বিশ্বাস রাখে, তবে সামরিক দিক থেকেও তারা সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। ইরানি বিশ্লেষকদের মতে ইসরায়েল যদি আবার হামলা করে তাহলে প্রতিক্রিয়া হবে আরো শক্তিশালী ও অপ্রত্যাশিত, যা ভয়াবহ আকার ধারণ করতে পারে বলেই মনে করছেন তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে হুমকি দিয়ে বলেছেন ইরানের পরমাণু সক্ষমতা এত দ্রুত মুছে দেওয়া হবে যে কেউ বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যাবে। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরান কখনো হুমকির ভাষায় সাড়া দেয় না। যদি হামলা হয় তাহলে ইরান প্রতিক্রিয়া দেখাবে এবং তা হবে ভয়ঙ্কর। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা বাহিনী আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি জানান ইসরায়েলের হুমকি তাদের দমিয়ে রাখতে পারবে না। এবার যদি যুদ্ধ শুরু হয় তবে ইসরায়েলিদের পালানোর কোনো জায়গা থাকবে না, অর্থাৎ ইহুদিরা দুনিয়ার কোন প্রান্তে পালাবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। জুন শুরু হওয়া প্রথম দফার যুদ্ধ ইসরায়েল শুরু করলেও শেষ পর্যন্ত ইরান পাল্টা জবাবের প্রমাণ করেছে যে তারা যুদ্ধক্ষেত্রে দুর্বল নয়। নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ আশ্রয় নেয় ভূগর্ভস্থ বাংকারে। যদি আবার সংঘর্ষ হয় তাহলে তার পরিণতি আরো মারাত্মক হবে বলে সতর্ক করেছেন পর্যবেক্ষকরা। আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি জানান ইহুদিবাদীদের সাইরেন বন্ধ হবে না। 12 দিনের যুদ্ধের চেয়েও
কঠোর প্রতিক্রিয়া দেখাবে তারা। নতুন যুদ্ধ শুরু করলে শেষ কবে হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। সবশেষ পাওয়া খবরে বলা হয়েছে রাশিয়া ও চীন এই উত্তেজনা প্রশমনে সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেছে, যদিও যুক্তরাষ্ট্র কখনো আনুষ্ঠানিকভাবে সাড়া দেয়নি। ইউরোপীয় ইউনিয়ন এমন একটি মধ্যস্থতা প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে। সামনের দিনগুলোতে আলোচনার পরিবেশ তৈরি হবে কিনা তা নির্ভর করবে মূলত ইসরায়েলের অবস্থানের ওপর। পরিশেষে ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘাত এবং যুদ্ধবিরতির পরও চলমান উত্তেজনা স্পষ্ট করে দিচ্ছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি কতটা অস্থিতিশীল ও অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। যুদ্ধবিরতির নামমাত্র শান্তির আড়ালে দুই পক্ষই নিজেদের কৌশলগত অবস্থান শক্তিশালী করতে ব্যস্ত। একদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোটের সমর্থনে ইসরায়েল আবার হামলার প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছে পরবর্তী যুদ্ধ হবে নির্ধারক ও সর্বাত্মক। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্বিপাক্ষিক আলোচনার উদ্যোগ বাড়ানো, শান্তির জন্য বাস্তব কূটনৈতিক চাপ প্রয়োগ করা এবং মানবিক সংকট এড়াতে একটি টেকসই সমাধান খোঁজা। তা না হলে এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্ব নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।